আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। এই যে মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যা আমরা মুখস্থ করি বলেই দেখা যায় ন্যারেশনে গিয়ে আমরা পার্সন চেঞ্জে ভুল করি, কোন কথা কে বলেছে আমরা বুঝতে পারি না। অথচ এটি এইভাবে শেখা উচিত যে কোন একজন বক্তা যখন নিজেকে বোঝায়, নিজের কথা বলতে চায়, তখন সে আই বলে। এই কারণে বক্তা যেহেতু আই দিয়ে নিজেকে বোঝাচ্ছে, বক্তা নিজেকে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। একইভাবে উই, উই কে বলে? উই কিন্তু বক্তাই বলে। উই মানে কিন্তু আমরা। এই আমরা শব্দের ভিতরে কিন্তু আমি আছি, যে বক্তা আছে বক্তা কিন্তু আছে। সুতরাং আই উই এই কারণেই কিন্তু দুটি ফার্স্ট পার্সন, কারণ দুটির মধ্যেই বক্তা দা স্পিকার এখানে কিন্তু উপস্থিত আছে। এই কারণে এটি হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে শ্রোতা। আমার কথা যারা শুনছে, আমার সামনে যে আছে, যার সাথে আমি কথা বলছি, যারা আমার কথা শুনছে, তারাই হচ্ছে আমার সেকেন্ড পার্সন। এখন এই যে আমার সামনে যারা আছে, ইংলিশ বাংলাতে আমরা তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা অনেকভাবে আমরা বললেও ইংলিশে কিন্তু জাস্ট একটা ওয়ার্ডই আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইউ। এই কারণে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে বক্তা যখন নিজেকে বোঝায়, ফার্স্ট পার্সন আই আর উই। আর যখন শ্রোতাকে বোঝায় বক্তা, যাকে, যে শ্রোতা থাকে তাকে যখন সে বোঝায়, তখন ইউ দিয়ে বোঝায়। যেন ইউ হচ্ছে শ্রোতা, এই জন্য ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এখন বক্তা চলে গেল, শ্রোতা চলে গেল, এর বাইরে বক্তা এবং শ্রোতা, এর বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে থার্ড পার্সন। এই কারণে এই যে আই আর উই বক্তাকে বোঝালাম, ইউ শ্রোতাকে বোঝালাম, এর বাইরে আমি যে কোনো নাউন প্রণালী বলবো সেটি থার্ড পার্সন, কারণ তারা কথা বলছেও না, কথা শুনছেও না। যখন এইভাবে আমি জানবো, তখন ন্যারেশনে গিয়ে, যখন ন্যারেশনের ইনভার্টেড কমার ভিতর আমি কোনো প্রোনাউন পাবো, সেই প্রোনাউনটা কি বক্তাকে বোঝাচ্ছে নাকি শ্রোতাকে বোঝাচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। আর থার্ড পার্সন থাকলে তখন বক্তাকেও বোঝায় না, শ্রোতাকেও বোঝায় না, সো থার্ড পার্সন গুলোকে আর পরিবর্তন করার প্রয়োজন হবে না। পার্সন সম্পর্কে এইভাবে ডিপলি জানলে আমাদের পক্ষে ন্যারেশনের পার্সন চেঞ্জগুলো অনেক বেশি সহজ হবে। এবং আমি চাইবো আপনারা সবাই মুখস্থ না করে বুঝে পড়েন, বাক্যের অর্থ বুঝে পড়েন, তাহলেই পরীক্ষায় ভালো করে আমাদের পক্ষে সম্ভব হবে।